আমরা চাইলে একটা নাগিন ট্যাক্স দিব, কিন্তু উল্টা শ্রীলঙ্কা আমাদেরকে নাগেন। ওদের বেলায় কি ব্যাটিং পিচ হয়ে গেছে, বাংলাদেশের বেলায় কি বোলিং পিচ ছিল নাকি? আফগানিস্তানের সাথে বাংলাদেশ 100 রান পার করতে পারবে না, 100 রান করতে পারবে না বাংলাদেশ। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমি একজন সাধারণ দর্শক হিসেবে বলতে চাই, আমি আজকে আমার দুই বন্ধুরা নিয়ে এসেছি, আমি 600 টাকাতে টিকিট কাটছি, আমি নিচ থেকে ওদের নিয়ে এসেছি খেলা দেখার জন্য। আমি টিকিটের একজন বড় ভক্ত ভাইয়া, সবসময় আপনাদের ফলো করি, আপনার চ্যানেলও দেখি। বাংলাদেশ যে ধরনের টিকিট খেলে আধুনিক টিকিটে যায় না ভাইয়া, কারণ আপনারা শ্রীলঙ্কার ব্যাটিংও দেখছেন, আমরা অবশ্যই শ্রীলঙ্কার ব্যাটিং দেখছি। এই পিচের মাঝে মিনিমাম 160-170 রান হওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের জাকির আলী প্রথমে আমাদের আশা দেখাইছে, কিন্তু উনি এখন টেস্ট খেলা শুরু করছে। তহিদ হৃদয় ভাইয়া উনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিটই না, আমি কনফার্ম 100% তহিদ হৃদয়ের জায়গায় আপনি সাইফ হাসানকে আমরা চাই, আর না হলে সাব্বির রহমানকে চাই। আমাদের একটাই জায়গায় আমরা সাব্বির রহমান নাইতে সাইফ হাসানকে চাই। আর তাসকিন হচ্ছে স্পিড বলার, শরীফুলের বলে গতি নাই, যার জন্য ওর বলে অনায়াসে ওরা খেলতে পারছে। এভাবে হলে আমাদের টিকিট চলবে না, এবং আমরা প্রবাসীরা এইভাবে টিকিট দেখতে আসবো না। 235 টাকা করে আমরা টিকিট কাটছি, এত কষ্ট করে, এত লম্বা লাইন ছিল। 232 টাকা 7,000-8,000 টাকা করে পড়ছে, এত কষ্ট করে, এত লম্বা 2-3 ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়ায় থাকি, আমরা টিকিট কাটছি, কিন্তু কি ফায়দা হয়েছে? কি খেলছে এরা তো 12 ওভারে এরা জিতে যাবে ম্যাচ। আর দেখার কি, এরা 20 ওভার খেলে এই রান নিছে। তো এই খেলা দেখার জন্য তো আমরা আসছি এত কষ্ট করে। একটা কথা আমার যেটা মনে হয়, বাংলাদেশ এখনো টি20 ম্যাচের জন্য এখনো ফিট না। তারা যে খেলা গেলে, যে সিস্টেমে খেলা গেলে, এগুলো আধুনিক টি20 ক্রিকেটে এসব খেলা হয় না। খুবই হতাশ। আমি আলাইন থেকে আসছি, প্রায় 119 কিলোমিটার, আমরা 4 জন আসছি, প্রায় বাংলাদেশের 15 থেকে 20,000 টাকা খরচ হয়েছে। হতাশটা হচ্ছে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে গেছে তখন বোঝা যাচ্ছে এটা বোলিং পিচ, আবার যখন বাংলাদেশ যখন বোলিং আসছে তখন বোঝা যাচ্ছে এটা ক্রিকেট মানে ব্যাটিং পিচ। এমন অবস্থা হলে তো চলবে না। আমরা অনেক দূর থেকে আসছি, আমরা প্রবাসী, এত কষ্ট করে আসছি এখানে খেলা দেখার জন্য। আমরা খুবই হতাশ হলাম। আমরা চাইছিলাম যে আজকে নাগিন ডান্স দিব শ্রীলঙ্কাকে, তারা আমাদেরকে উল্টা নাগিন দিয়ে দিচ্ছে। তো খুবই হতাশ হয়েছি। সবাই ভালো থাকবেন। আজকে ওরা এই শেখজাই স্টেডিয়ামে যারা যে খেলছে, এটা আমাদের পাড়ার ক্রিকেট টিমের আরও ভালো খেলে। এটা কি খেলছে, তাদের ম্যানেজমেন্ট ঠিক নাই। ব্যাটিং তো ভালো করে না, বোলিংটা ভালো করে নাই। যদি একটা ইনিংস খেলা হার জিত আছে, ভালো খেলে যদি হারতো তাহলে আমরা প্রবাসী বুঝতে পারতাম। আমরা অনেক টাকা খরচ করে আইছি, টাকাটা মেন বিষয় না, আমরা আমাদের প্লেয়ারদেরকে আনন্দ উৎসব দেওয়ার জন্য আইছি। আজকে কি খেললো, আমাদের ফালার ছেলেরা আরও ভালো খেলে। আমি বিসিবিকে বলবো ভালো প্লেয়ার নিয়ে, ভালো সুদক্ষ প্লেয়ার নিয়ে সুন্দর করে মাঠে নামে। সব ভালো থাকবেন। গ্যালারির অবস্থা তো আমরা যখন প্রথমতে খারাপ ছিল, এবং যখন শ্রীলঙ্কার ব্যাটিং তখন আরও খারাপ ছিল। আমরা চাইলে একটা নাগিন ট্যাক্স দিব, কিন্তু উল্টা শ্রীলঙ্কা আমাদেরকে নাগিন জাস্ট ভরে দিছে। তো আর কিছু বলো না, হতাশ বাংলাদেশ টিম, হতাশ। আমি একটা কথা বলতে চাই, ওদের বেলায় কি ব্যাটিং পিচ হয়ে গেছে, বাংলাদেশের বেলায় কি বোলিং পিচ ছিল নাকি? আমরা সারা রাত না ঘুমায় খেলা দেখতে আসছি, পুরো হতাশ করে দিছে। কেউ ভালো খেলে না। আজকে ডিউটিতে মিস দিছি, ডিউটি সঞ্চয় যায় না খেলা দেখার জন্য। ভাই একদম গলা ফাটিয়ে ফেলছি। প্লেয়ার চেঞ্জ করার দরকার আছিল, 3টা প্লেয়ার চেঞ্জ করার খেলা নাকি? কার পারফরম্যান্স বেশি হতাশ আজকে? আজকে ওপেনার তো আর বস খেলা। আজকে ওপেনারের লাগেও আমরা কিন্তু রান কম করছি, ওপেনারের লাগে আমরা রান কম করছি। হার জিত খেলায় থাকতেই পারে, কিন্তু বাংলাদেশ টিম যেভাবে হারিয়েছে আজকে, এই হার আসলে মানা যায় না। একটা বাউন্ডারি করতে পারেনি, একটা বাউন্ডারি বাংলাদেশ টিম মারতে পারেনি। বাংলাদেশ টিম একমাত্র পারে বাংলাদেশের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, তাছাড়া পৃথিবীর কোনো স্টেডিয়ামে বাংলাদেশ টিম পারে না, কোনো দলের সাথে পারে না। হংকংয়ের সাথে হারার উপক্রম নিল, হংকংয়ের মতন দল 147 টার্গেট দেয়। আফগানিস্তানের সাথে বাংলাদেশ 100 রান পার করতে পারবে না, 100 রান করতে পারবে না বাংলাদেশ। 100% আমি বললাম বাংলাদেশ পারবে না, কারণ বাংলাদেশ এই টিম নিয়ে বাংলাদেশের একটা প্লেয়ার, বাংলাদেশের ব্যাটিং ভালো না, বাংলাদেশ বোলিং ভালো না, ফিল্ডিং ভালো না, কিছুই ভালো না। বল আতো যায়, বল সারি দে। কি এভাবে কি ম্যাচ জিতা যায়? এভাবে আজকে সাইফ হাসান নাই কেন, তাসকিন নাই কেন, এরা কি তার লাগে তোলে নাই আজকে? এভাবে স্লো ব্যাটিং, প্রতিটা ম্যাচে এভাবে স্লো ব্যাটিং করলে তো আমরা কোনো সময় ম্যাচ জিততে পারবো না। 170-80 রান মিনিমাম করতে হইব প্রথম ব্যাটিং করলে, এই ইও থাকতে হইব। না হইলে মনে করেন আমার টোটাল আজকে প্রায় 80% বাংলাদেশের মানুষ, 20% হইব শ্রীলঙ্কার মানুষ। আমরা হতাশ হইয়া খেলা শেষ হয়েছে না, এখন আমরা 12 আইছি। কমপক্ষে 180 থেকে 200 রান করলে আমরা প্রায় 7-8 হাজার টাকা দিয়ে আমরা টিকিট করতে, বাংলাদেশের একটা টিকিট। এরপরে কত কষ্ট করি, অনেক দূর থেকে আইসুন, অনেক খাস বাদ দিয়ে আইসুন,
এটা তো আছি। 200 টাকার টিকিট চাইলাম, 200 টাকা দিয়ে টিকিট করি খেলা দেখতে আসলাম, আরবি থেকে ছুটি নিয়ে কোনো লাভ হয় নাই। রিসেট সামনের মাসে রিসেট বাদ, তহিদ হৃদয় বাদ, খেলা হবে না তাদের দিকে। একজন লোক 8 লাখ টাকা কিভাবে বেতন দেয় এদেরকে? 8 লক্ষ টাকা কিভাবে বেতন দেয় এদেরকে? দুঃখে কলজে ফাটি যাইতে আছে। অ্যাকচুয়ালি আমরা তো পুরো টিম পারফরমেন্স, অ্যাকচুয়ালি কোনো টিম পারফরমেন্সে আমরা দেখতে পাই নাই, বা জেতার একটা যে আগ্রহ থাকে টিমের কারো কাছ থেকে, জেতার আগ্রহটা আমরা কারো কাছ থেকে পাই নাই। যে আমরা যে মিরপুরে যে টাইগারদের দেখি পুরোই ভিন্ন, কোনো জেতার যে একটা অ্যাগ্রেসিভনেস, অপোজিশনকে যে একটা অ্যাটাক করবে, কিছুই দেখলাম না এই ম্যাচে। প্রতিনিয়ত যখন ম্যাচ কমেন্টেন্ট যখন প্রতিনিয়ত বাংলাদেশ বলে চিল্লাচ্ছে, দর্শকরা খুবই হতাশ, কোনো সাউন্ড করতে পারতেছে না। আমাদের কিছুই চিল্লানোর উৎসাহ করার কিছুই পাই না আমরা, বাট শ্রীলঙ্কারা প্রতিনিয়ত প্রতিটা বলে বলে ওরা চিয়ার্স করতেছে, কারণ ওদের টিম ভালোই পারফরমেন্স করতেছে। ওই কারণেই প্রত্যাশার থাকার পরও বাংলাদেশ এরকম, মানুষের এই ক্রিকেট ম্যাচ নিয়ে অনেক প্রত্যাশা ছিল, প্রবাসীরা সবাই কম বেশি বিশেষ করে শ্রীলঙ্কার সাথে কাজ ফাঁকি দিয়ে শনিবারের দিন সবারই মোটামুটি কাজ ছিল। আজকে কাজের দিনেও মানুষ কি দেশের ভালোবাসার কারণে এখানে এসে খেলা দেখছে, তারপরেও বাংলাদেশ যেভাবে খেলা উপহার দিছে আসলে সবাইকে মর্মাহত করছে। এখানে সবাই দিনে কাজ করে, সকালবেলা কাজ করে, বিকালবেলা খেলা দেখতে আসছে। সবাই এখানে দিনমজুর মানুষ, সবাই কষ্ট করে খেলা দেখতে আসছে। 200 টাকা দিয়ে টিকিট করছে, বাংলাদেশে 7,000 টাকা দিয়ে। আমরা প্রশাসনের কাছে এগুলোর বিচার চাই, এত টাকা দিয়ে টিকিট কেন দিতে হবে আমাদের? আমরা বাংলাদেশের সরকারের কাছে বিচার চাই, এত টাকা টিকিট কেন? আজকে অনেক হতাশা। আমাদের খেলোয়াড়ের মন মেজাজ এমন, তারা ওয়ানডে কোনটা T20 কোনটা সেটাও বোঝে না। মনে হয় যে 15 থেকে 20 ওভার দেখেন, একেবারে রান রেট কম, হাত উইকেট আছে আমাদের ফার্স্টটা। ওরা কোনো হার্ড হিটিং ব্যাটিং করে না, স্লো, একেবারে স্লো। ওরা স্লো ওভারের সিস্টেমটাই বোঝে না। স্লো ওভার 15 থেকে 20 ওভারে T20-তে, হ্যাঁ, এটা হার্ড হিটিং ব্যাটিং করতে হবে, কিন্তু ওরা একেবারে স্লো। ওরা মনে হয় যে এই যে জাকির আলী এবং এরা কিভাবে খেলে T20, ওরা প্রথমে অনেক বলগুলো ইউজ করে, পরে 2-4 রান বলের সাথে করে। T20-তে সবসময় রান এগিয়ে থাকবে, মন মেজাজ সবসময় রান এগিয়ে থাকে, বল কম থাকবে। ওরা দেখেন মনে হয় যে 50 ওভারের ম্যাচ খেলতেছে, ওদের মন মানসিকতা এমনই।